তারা খেনে গোড়ের ভিতরে মারা হইতো তারা কুনানো শান্তি তারা যদি গরো হাজবেন্ডে তারারে মারে দেন তারা নিরাপদ কুনানো। আমার একটা কথা যে আপনারা আমরা কিন্তু যে মেইন তিনটা ফ্যাক্ট ওগুলো আমরা দেখতাম হইব খুঁজা বার করতাম হইব যে খেনে আমরা পুরুষরা তারা টু মাচ তারা ড্রাগসের লগে ইনভলভ, তারা নেশা করেন, তারা মানে দেখা যায় গিয়া মনি কারণ তারা জোয়া খেলেন, জোয়া একটা আছে আর একটা হইলো যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটা মানে পরক্রিয়া যেটা ও তিনটার মাঝে টু মাচ। আপনারা হয়তো পুরুষরা কইবা যে সিস্টারে কইরা অনেক সিস্টারও আসেন বা সিস্টার আমার কাছে লাগে অতটা নাই 90-95% পুরুষরা ওই তারা এগুলো বেশি এডিক্টেড দেখা যায়। এটার আমরা হাজবেন্ড ওয়াইফের যতটুকু ক্ষতি হন না এর চেয়ে বেশি ক্ষতি হইল আমরা যে বাচ্চান। কারণ দেখুন একটা তারা একটা বাচ্চা দেখুন তার মার থেকে তারা তাই বঞ্চিত করি লাইলা। হ্যাঁ তাই কিন্তু ইউস নাই তাই যে এই বাচ্চার মা হলরে মাররা তারা বুঝেন না যে তারা মাত্র 800 টাকার লাগি বেতনালগিরিন একটা সিস্টারে মারি লাইলো কয়েকদিন আগে, ওইও 2 বছর না ছোট ছোট বাচ্চাইন। এরপরে গত যে ঘটনাটা ঘটছে এটা হইলো যে 4 মাসের একটা বাচ্চা। চিন্তা করেন আপনি এই বাচ্চাটা দুধের বাচ্চা, এই বাচ্চাটা এখন কয় যাইব। সো আমরা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা যে সমাজের যে ইসলামিক নলেজ মানে যার ভিতরে যে ইমানটা শক্ত নাই, হ্যাঁ তারা বুঝুন না যে একটা বিয়া মানে কিতা পরিবার সংসার। কারণ তারা খালি বিয়া করিলেন কিন্তু তারা কিভাবে রেসপন্সিবিলিটি পালন করতা যখন তারা উপরে বাচ্চা খাইছে হয়ে গেলে প্রেশার পড়ে যায় তখন ওই তারা এগ্রেসিভ হয়ে যায়। তারা কিভাবে ওই মহিলার উপরে প্রেশার দেওয়া আরম্ভ করে দেন, হ্যাঁ তার মানে ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্স শুরু হয়ে যায়, মারামারি বাচ্চাদের সামনে। সো দ্যাটস নট ফেয়ার। আমি যেমন এই যে ঘটনাটা ঘটেছে আমরা আসছি ঠিকই কিন্তু আমরা জানি আমাদের অন্তর সুমা বেগমের জন্য, ইয়াসমিনের জন্য, আরো সারা যারা অন্যান্য বোনরা আছে তাদের জন্য। আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমাকে যারা টেক্সট দেয় আমি বলি কি আমার রাত্রে এগুলো দিও না, আমার সারাটা রাত আমার ঘুম নিয়ে যায়। যেহেতু আমি একজন মহিলা মানুষ, আমি একজনের স্ত্রী, আমি বাচ্চাদের মা, আমি আমার আত্মীয় স্বজন আছে, আমার পারিপার্শ্বিক অবস্থার মাঝে আমাকে চলতে হচ্ছে। প্রতিটা মানুষের মুখেই একই কথা। কেমন করে এই ভদ্রলোক বলবো, আমি বলবো ভদ্রলোক যদি হয়েই থাকেন উনি ওয়াইফের সাথে যে বিহেভটা উনি করেছেন, আমার মনে হয় যে আমরা বিড়ালকে মনে হয় এইভাবে আমরা হত্যা করি না। আমরা মানুষকে যেভাবে হত্যা করছেন আমরা বিড়ালকে এভাবে হত্যা করি না। আমরা যদি খাই আমরা বিড়ালকেও খাবার দিয়ে আমরা খাই। এই ভদ্রলোক যদি এরকম করে থাকেন তাহলে ভবিষ্যতে প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখবে, কি আশা করা যায়? আমরা এখানে যারা আসছি বলবো শুধু জাস্টিস, আমরা আসছি চলে গেলাম এটা না, আমাদের পুরোপুরি এটা বিচার পাইতে হবে। More women, more young girls are able to come forward and speak about domestic violence without feeling any shame. One thing we want to do is look at the legal system, look at the systematic errors in this country, so to able to support women so things like this never happen again. And this can be local council, this is the government making sure that the voices of women are heard. And we need to make one thing very clear: this is an issue for everyone in our community. It's not just a responsibility of women to come forward and find a solution for this problem. It has to be everyone. আমরা চাই না আর কোনো মহিলারে এভাবে নৃশংসভাবে হত্যা করুক। আমরা আর কোনো বোনকে আমরা আড়াইতাম চাই না। কমিউনিটির মা বোন যারা আছেন তারা কাছে রিকোয়েস্ট থাকবো, প্লিজ 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 একদিনে কিন্তু অত বড় মার্ডার হয় না, একদিনে কিন্তু এই মার্ডার হয় না। ছোটো ছোটো জিনিস থেকে কিন্তু জিনিসটা বড় হয়ে যায়। যে সময় জিনিসটা ছোটো থাকে যে সময় আমরা লজ্জাবোধ করতাম না, ফ্রেন্ড বন্ধুর লোকের শেয়ার হতাম। যদি মনে করি আমরা ফ্রেন্ড বন্ধুর কাছে লজ্জা লাগে, কমিউনিটির অনেক অর্গানাইজেশন আছে আলহামদুলিল্লাহ। আগে আমরা মাস আছে জানছেন না কতটা কমিউনিটি সেন্টার, ঠাকুর 50টার উপরে কমিউনিটি সেন্টার আমার জানা মতো আছে। আপনারা কম বেশি গুগলও মারলে আজকাল তো ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবা। প্লিজ আপনারা লজ্জাবোধ করবা না, আপনারা আইবা আমরা কাছে সাহায্য সহযোগিতা চাইবা। আমরা এটা কনফিডেন্সিয়ালিটি রাখবো। আমরা চাই আমরা বইনাইন্তর যাতে এইভাবে আর মার্ডার হই না। আমি কইতাম না খালি আমরা বইনাইন মার্ডার হইরা, অনেক বাই নির্যাতিত হইরা। বাই বোন সকলের কাছে রিকোয়েস্ট থাকবো, হাজব্যান্ড ওয়াইফ দুইজন কিন্তু দুইটা ফ্যামিলি ইনভলভ, বাচ্চা ইনভলভ। দিন শেষে কিন্তু বাচ্চাইনও আমরা সাফার করেন, ফ্যামিলি লজ্জাবোধ করেন। আর আরেকটা রিকোয়েস্ট থাকবো কমিউনিটির মানুষের প্রতি, প্লিজ আপনারা না জানিয়া আপনারা মাতবা না। আপনারা চেষ্টা করবা যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয়েছে না, কোর্টে যত সময় পর্যন্ত রায় দিচ্ছে না, এর আগে কোনো ধরনের মন্তব্য করবা না, প্লিজ প্লিজ। আমরা আসলে খুবই দুঃখ লাগে যে এই ধরনের একটা ঘটনা ঘটছে, যে জায়গাতে আমরা লন্ডনের মতো একটা জায়গা, সব ধরনের সাহায্য আছে, ধরো ডোমেস্টিক ভায়োলেন্সের
প্রজেক্ট আছে, অনেক জিনিস আছে যে আমরা গিয়া যে কোনো মানুষের যদি আমরা গিয়া কই যে আমরা সাহায্য লাগে স্কুল কলেজ ডক্টর যে সেখানে গেলে আমরা এই সাহায্য পাইমো করিয়া, কিন্তু এটা আরো লম্বা হইলো। যেমন ধরো এখন তার জেল হইতে পারে, লং জেল হইতে পারে, বাচ্চা কিন্তু তার লাইফও নষ্ট হয়ে গেল। তো এক জিনিস আসলে আমরা মাথা গরম হয়ে যায়, মাথাটা ঠান্ডা হইয়া বইয়া ফ্যামিলি লইয়া চিন্তা করা দরকার যে কি কোন দিকে যাওয়া যায়। যদি ডিভোর্স করিলেন তো বালা বাচ্চা আপনারা একটা শান্তিভাবে সবটা সমাধান হইল। আর আসলে খুব খারাপ লাগে যে মহিলা তো মারা গেছেন, হাজব্যান্ড জেল, কিন্তু বাচ্চা দুইটার কি অবস্থা হইব। আমি দোয়া করি আল্লাহ তারারে একটা মানে বালা একটা ইয়া দোকা হন, তারা বড় হইলে থিঙ্ক করবো যে আমার আব্বাই আমার আম্মারে মারছিলা। তো আমরা সমাজের লাগি আমরা যে একটা কমিউনিটি আছে এই কমিউনিটির লাগি কিন্তু আমরা কিন্তু একটা খুব খারাপ হর মানুষের অন্যান্য কমিউনিটির গেছে আমরা ছোট ইয়ার আমরা বাঙালি 3 মাসের মধ্যে 2টা মার্ডার। তো এটা খুবই খারাপ লাগে যে খালি বইনা নহলে মারা ওর আর আমরার কমিউনিটির বেশিরভাগ। তা আমি চাই যে আমি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে চাই যে আপনারা যদি ফ্যামিলির কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের প্রবলেম হইয়া থাকে প্লিজ 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 আপনারা সাহায্য নৌকা। এবং সুমা বেগম সহ যারা কিছুদিন আগে মারা গেছেন আমি তার তীব্র নিন্দা করি এবং বিচার বিভাগে সুষ্ঠু তদন্তের মধ্যে তাদের যাতে বিচার হয় এই বিচার দাবি করছি এবং মানসিকভাবে শারীরিকভাবে আমরা যাতে সকলেই উন্নত হই, সুস্থ পরিবেশে সুস্থ মানসিকভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলি, এটি আমার প্রত্যাশা। তাইনও কিন্তু একটা পার্কর মাঝে তাইন মার্ডার হয়েছিল ওই দহকা ও দিন আপনি এক বইন দেখরা এই দেখরানি ওই দহকা ও গেলা এক বইন এর বাদে ওই দোকা আসমা বেগম তান্ডেও কিন্তু মার্ডার করা হয়েছে দেখরানি ওই দহকা এ গেলা 2 নম্বর বইন ওই দহকা সাবি ওই দোকা নেশা ওই দোকা সাবিনা নেশা ওই দহকা তাইনও কিন্তু মার্ডার হয়েছে। এর বাদে ওই দহকা আর একজন বইন ওই দহকা তাইনও কিন্তু মার্ডার হয়েছে দেখরানি। আপনারা দেখরানি কমেন্ট করে জানাইবা। ওই দহকা এর বাদে আইসা ওই দহকা আর একজন বইন ওই দহকা আইসা হাসান তাইনও কিন্তু মার্ডার হয়েছে দেখরানি। ওই দেখায় আর একজন বইন ওই দহকা এরা কিন্তু আমরারও বাঙালি বইনাই নকল দেখরানি। ওই দহকা আর একজন বইন ওই দহকা আজকে যে বইন লাগে আমরা ইনো আইসি ওই লাগিয়া ও বইন সুমা বেগম তাইন মার্ডার হয়েছেন গত মাসের 29 তারিখ আইতে দেখরানি। এখন চিন্তা করুকা কয়জন বই ওই দহকা আর একজন বই ইয়াসমিন বেগম ওই দহকা আপনারা দেখাই ওই দহকা। এখন আপনারা দেখো এই বইনে নকল দেখরানি নাইজা আলী এর বাদ ওই লাগি খে ইয়াসমিন বেগম ওই লাগি ইয়াসমিন বেগম তাইনও কিন্তু মার্ডার হয়েছেন। এর বাদে ওই লাগি ওই দহকা নাইজা আলী তাইনও কিন্তু মার্ডার হয়েছেন। তো এখন চিন্তা করে দোকা আর কত আমরা বইনে নকল সবে মনে করে যে লন্ডন আইয়ালে যে এত ইজি লাইফ, ইটস নো এন ইজি লাইফ। আমরা করে করে সমস্যা হয় বিকজ এই দেশ জেলা কষ্ট করেন দিনে রাইতে কাম করেন ফ্যামিলিতে, যার ফলে গিয়া ইস্যুজ আইয়া দাঁড়ায়। যেমন সারাদিন জামাই যদিন খামতা হন বউরে চৌকে দেখেন না, বাচ্চাইন স্কুল থেকে আইয়া জামাইয়ে বাচ্চাইনতে বাফ দেখেন না বা মারে দেখেন না, মার জুইর নাইতকে শিফট থাকে রেসপন্সিবিলিটির কারণে, যার ফলে স্পেস ক্রিয়েট হয় ফ্যামিলির মাঝে। বাফে বাচ্চারে দেখেন না, স্কুল ইভিনিং মিটিং আনতে যাইতে পারেন না, মায় জামাইরে তারা বাফরে দেখতে পারেন না। সো রিলেশনশিপটা বাঙ্গা শুরু হয়ে যায় ওটা তাকিয়া। একটা নাই যে খেউর মায়া নাই, খেউর দেখবার সময় নাই। লন্ডন এমন জায়গা যে বাংলাদেশে কি যারা তারা লাইফ ইমপ্রুভ করবার লাগে, তারা চিন্তা করে যে আমি যাওয়া লাগবো, আমার লাইফ স্টেটাস বানানি লাগবো, আমার ফ্যামিলি তোলা লাগবো। বাট যখন ইদেশে আয় বিয়া করে বউ আইনতরে তারা বউ বানায়, তখন তো তারা চ্যালেঞ্জ হয়ে যায় যে বউরে বাঁচাইতো না দেশের ভাই বোনরে মারে বাঁচাইতো। এটা একটা ব্যালেন্সের একটা বহুত বড় একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যায়, যার ফলে গিয়া একটা চ্যালেঞ্জের ফলে যে এই সময় যদি বেঠা মানুষ হইয়া বা বেঠি মানুষ যে আইয়া এই সিচুয়েশনে পড়েন, যদি ব্যালেন্স করতে পারেন না, ফ্যামিলিটা অনেক সময় বাঙ্গা হয় আর বাচ্চাইনতে সাফারিং করেন। বিকজ যদি ব্যালেন্স করো না, এই দেশে তো বিল বাদাল আছে জামাইয়ে দেওয়া লাগে। বাংলাদেশেও মা ভাই বোনরে ছাড়া যায় না যদি তারা আন্ডার এজ থাকেন বা মা জুয়া থাকেন। বাট একটা ভাই যদি বড় থাকে, বোন যদি বড় থাকে, বিয়া হয়ে যায়, একটাত কিন্তু নিয়ম না, দায়িত্ব থাকতো যে একটা জামাইয়ে বউ বাচ্চারে ফালাইয়া খাওয়া দাওয়া থারারে দিত। একটা ব্যালেন্স দরকার।